প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আপনার যে কোনো ব্যাপারে, আপনার পরিবার, ব্যবসা বা আপনার কাজ কেমন চলছে আপনার জীবনে, এইসব আপনার কি সফলতা দরকার? ঈশ্বর একটা উপদেশ দিচ্ছেন। আমরা দেখব হিতোপদেশ 16 অধ্যায় 20 পদ। যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে। আপনি যা কিছুই করবেন সব বুদ্ধিপূর্বক করবেন, তখন সফলতা পাবেন। অনেক সময় অনেকে আমাদের জিজ্ঞেস করে, তোমার কি বুদ্ধি নেই, কেন এটা করলে? ওরা এমনভাবে বলে কারণ আমরা হয়তো সেই কাজটা মূর্খের মতো করেছি। আমরা যে কোনো কাজ করি জগতের মানুষের মতো তাড়াহুড়া করে, যাতে আমরা না করি বুদ্ধি ব্যবহার করি। এই কাজটা করা কি ঠিক হবে? কাজটা কিভাবে করলে আমার লাভ হবে? এমন জিনিস আগে চিন্তা করতে হবে। তখন ঈশ্বর সকল ব্যাপারে আমাদেরকে জ্ঞান বুদ্ধি দান করবেন। রাজা দাউদ যেখানেই গেছে প্রত্যেকটা কাজে সে সফলতা লাভ করেছে। এর কারণ হচ্ছে আমরা দেখি সে প্রত্যেকবার বুদ্ধি ব্যবহার করেছে। আপনিও যদি বুদ্ধিপূর্বক কাজ করেন, আপনিও সফলতা লাভ করবেন। আমাদের ঈশ্বর এই বুদ্ধি আমাদের দেন। ঈশ্বরের কাছে এসে আপনি জিজ্ঞেস করুন, প্রভু এই কাজটা আমার কিভাবে করা উচিত? এমন করলে তখন ঈশ্বর আপনাকে জ্ঞান দান করবেন। আমার সেবা কাজের জীবনে অনেক প্রশ্ন ছিল, কিভাবে করব, কোনটা করব। আমি খুব উত্তেজিত হয়ে যেতাম, ভাবতাম এটা করব সেটা করব, কি করব কোনো আইডিয়াই ছিল না আমার। তখন আমি ঈশ্বরের কাছে গিয়ে উনার চরণে বসতাম, শান্ত হয়ে বসতাম আর বলতাম, প্রভু আমাকে বুদ্ধি দেন কিভাবে কাজটা করব। যতক্ষণে আমি প্রার্থনা শেষ করতাম ততক্ষণে সব স্পষ্ট হয়ে যেত। যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে শান্ত হয়ে বসি, তখন পবিত্র আত্মা আমাদেরকে সর্বব্যাপারে জ্ঞান দেন। তখন সফলতা আসে। মানে আপনিও কখনো কোনো কাজ করার জন্য তাড়াহুড়া করবেন না। আপনি কিছু সময় বের করুন আর ঈশ্বরের চরণে বসুন আর উনার উপদেশ নিন। আপনার সময় দিতেই হবে। আপনি যদি সকল কাজ বুদ্ধিপূর্বক করেন, তখন আপনার জীবনে নিশ্চয় সফলতা আসবেই। তাই আজকে যে কোনো জিনিস আপনি করতে চাইছেন, ঈশ্বরের কাছে আসুন, শান্ত হয়ে বসুন আর উনার কাছে প্রার্থনা করুন। তখন ঈশ্বর আপনার কাজে সফলতা দান করবেন। হে প্রভু, আপনি আমাদের জ্ঞান ও বুদ্ধি দান করেন। আজকে আপনার এই সন্তান যেই কাজটা নিয়ে সে খুব চিন্তিত, তাদেরকে আপনি আপনার জ্ঞান ও বুদ্ধি দান করুন আর তাদেরকে সফলতা দিন। যিশুর নামে এই প্রার্থনা চাইছি পিতা, আমেন, আমেন।